আবারও এক নৃশংসতার শিকার হলো বাংলাদেশ, যেখানে একটি আর দুটি নয়, চারটি হত্যা হয়েছে। একটা মা, তার 3টা মেয়ে। ছেলেটা বেঁচে গিয়েছিল, হয়তোবা ছেলেটা বাসায় ছিল না এজন্য। একটা মেয়েকে, একটা মাকে এভাবে ধর্ষণের পর হত্যা করেছিল। এই যে মেয়েটা, এই যে দেখছেন, এই মেয়েটার নাম হয়তোবা সায়মা। এই মেয়েটাকে ওই ছেলেটা নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ছেলেটা অতিরিক্ত মাদকাসক্ত হওয়ার কারণে মা রাজি হয়নি। রাজি না হওয়ার কারণে হয়তোবা তাদের ভিতরে অন্য কোনো ঝামেলা থাকতে পারে, কথার বাকবিতণ্ডা থাকতে পারে, অথবা অন্য কোনো পার্সোনাল সমস্যা থাকতে পারে। কিন্তু এই জন্য ওই ছেলেটা হুট করে বাসায় এসে প্রথমে সাইমা নামের এই মেয়েটিকে একটা কোপ দেয়। কোপ দেওয়ার পরে এই মেয়েটাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে এই মেয়েটির পাশাপাশি এই মেয়ের আরো 2 বোন সাথে মা, মোট 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ, আজকে জনগণ সব বুঝিয়ে দিয়েছে। জনগণ ওই হত্যাকারীকে আইনের হাতে তুলে না দিয়ে সবাই মিলে ওর বিচার করেছে, ওকে হত্যা করেছে। ভাই, বুকটা কেঁপে উঠছিল যখন ওই ছেলেটার কান্না দেখছিলাম। বুকটা কেঁপে উঠছিল যখন এই ছেলেটার আহাজারি দেখছিলাম। ভাবতেছিলাম, এই ছেলেটা 19 সালে তার বাবাকে হারিয়েছে। তার ছিল একটা মা আর ছিল বোন, কিন্তু সে মা বোন সবাইকে পুরো পরিবারভাবে নির্বংশ করে দিয়েছে। কাকে নিয়ে বাঁচবে ছোট্ট ছেলেটি? আমাদের বাংলাদেশে একটার পর একটা নৃশংস ঘটনা ঘটে, কিন্তু কখনো এর সঠিক বিচারটা বাংলাদেশে হয় না। যেই বিষয়টা ভাইরাল হয়, যেই বিষয়টা নিয়ে বাংলাদেশের সব মানুষগুলো রাস্তা নেমে আসে, কথা বলতে থাকে, ওই বিষয়টা নিয়ে 2-একটা বিচার হয়, কিন্তু এছাড়া আমাদের বাংলাদেশে আর কোনো বিচার কখনো হয়নি, আর হবে কিনা তাও জানি না। আমাদের বাংলাদেশের আইনকে এই বাংলাদেশের কোনো অপরাধীরা বিন্দুমাত্র ভয় পায় না। তারা জানে এই বাংলাদেশের আইনকে টাকা দিয়ে কেনা যায়। টাকা দিলে এমন হত্যা 10টা 12টা যদি করে, তারপরও মানুষের শাস্তি হবে না, মানুষের ফাঁসি হবে না। একজন মার্ডার কেসের আসামি, একজন ধর্ষক কিভাবে তার জামিন পায়? এই জিনিসটা আমি ভাবি, আমি কল্পনা করি, এটা আমার বাংলাদেশেই সম্ভব। বর্তমানে পাবলিক আইন হাতে তুলে নিচ্ছে। তারা পুলিশের অপেক্ষা করছে না, ধর্ষককে অথবা হত্যাকারীকে জনগণ পিটিয়ে হত্যা করে দিচ্ছে। আমি মনে করি এটাই ঠিক, বাংলাদেশের জন্য এটাই জরুরি। মানুষ এখন যদি আইন হাতে তুলে না দেয়, তাহলে এই বাংলাদেশে কখনো আর অপরাধীর বিচার হবে না। আর এই পরিবারটার জন্য অনেক খারাপ লাগতেছে, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। অন্তত এই ছেলেটাকে নিয়ে কি বলবো? একটা মেয়ে একটা ছেলের বিয়ের প্রস্তাবে রাজি হয়নি কারণ সে মাদকসেবী। এই জন্য আইনকে ভয় না পেয়ে, একটা মানুষকে ভয় না পেয়ে, তারা কোনো কিছু তোয়াক্কা না করে 4টা মানুষকে হত্যা করে ফেললো। একটুও কি ভয় লাগে নাই? ভয় লাগবে কেমনে? বাংলাদেশটা তো এখন এমনই চলতেছে। আমি জানি এই বাংলাদেশে বিচার নাই। ওই যে রামিসা হত্যার যে বিচারটা আমরা চাইছিলাম, ওটা তো সবাই বাংলাদেশে চাইছে বিদায় হয়েছিল, কিন্তু রামিসা হত্যার পরেও আরো কিন্তু অনেকগুলো হত্যা হয়েছে, তার আগে অনেকগুলো হত্যা হয়েছে। কই তার বিচার? আসিয়া হত্যার কি বিচার এখন পর্যন্ত হয়েছে বাংলাদেশে? হয় নাই। এই কয়েকদিন আগেও জোড়া হত্যা হয়েছে, জোড়া খুন হয়েছে। কই তার বিচার? তখন তো পুরো লাফাইছিল বাংলাদেশের সব মানুষ, সবাই কথা বলতেছিল, তখন তো বিচার দেখাইছিলেন। কই এখন তাদের বিচার? তাদেরকে কি ফাঁসি দিতে পারছেন? পারেন নাই তো এখনো। আজকে হয় নাই তো আসিয়ার ঘটনা, 1 বছর হয়ে গেছে। কবে করবেন এই বিচারগুলো আপনারা? কবে? এই 4টা খুন হয়েছে, এর বিচার হবে না ভাই, এটা জানতো জনগণ। এজন্য জনগণই আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে।